মানুষের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। যতদিন মানুষ বেঁচে থাকে, মানুষ ভালো কাজের মধ্যে বেঁচে থাকা অবশ্যই জরুরি। কারণ মানুষের ভালো দিকের কথাই মানুষ বলে বেশি মারা যাওয়ার পরে। আর যদি সে খারাপ কাজ করে, তাহলে মানুষ পদে পদে তার কথা বলে যে সে খারাপ ছিল, সে ভালো ছিল না। আর একটু ভালো কাজ করবেন, দেখবেন মানুষ সব সময় আপনার কথা বলবে, আপনার জন্য মন থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। আমি ঢাকা থেকে বলছি। আজকে সহজ সরল রান্নাবান্না, কোনো ঝামেলার রান্নাবান্না করিনি আজকে রান্না করলাম মশাইয়ের ডাল, তারপরে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ভাজি আর ডিম বোনা। তো ডালটা তো আসলে রান্না করেই ফেললাম, আপনারা তো দেখতে পারলেনই। এখন আমি ধুন্দুল ভাজিটা বসাবো। এই যে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু আদা রসুন জিরা একদম অল্প পরিমাণে দিয়ে এখন আমি ভালোভাবে মশলাগুলো নেড়ে ছেড়ে নিব। একদম হালকা মশলায় রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজিটা অনেক মজা। অনায়াসে আপনি এই ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন। এখন একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর সব কিছু সামান্য পরিমাণ হবে, একদম সামান্য। তারপর আমি মশলাগুলা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। কারণ মশলাতে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা যেন চলে যায়, এজন্য আমি এগুলা ভালোভাবে তেলের সাথে নেড়ে ছেড়ে নিব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি করেন না কেন অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আমি এখন সবজিগুলোর জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। অল্প একটু ঝোলের পানি দিব, জাস্ট এইটুকুই, আর কোনো পানি লাগবে না। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু চিংড়ি মাছগুলো ভুনা করে নিব। এখানে চিংড়ি মাছের উপরে যখন তেল ভেসে উঠবে, তখন আমি সবজিগুলা দিয়ে দিব। এত সহজ রান্না দেখেন। এখন আমি ধুন্দুলগুলা দিয়ে দিচ্ছি। ধুন্দুলগুলো এত কচি ছিল, এত ফ্রেশ ছিল, মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে। এখন আমি ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছের সাথে ধুন্দুলগুলা মিশিয়ে নিব। কিচ্ছু দিতে হবে না আর, কারণ ধুন্দুল থেকে এমনিতে অনেক পানি বের হয়, এজন্য পানিগুলা টানাতে হবে। আর আমি ঢাকনা দিব না, যদি ঢাকনা দিই তাহলে দ্বিগুণ পানি বের হবে। এভাবে রান্না করব। এখন আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আর কাঁচা মরিচটা কিন্তু আমি ডালের সাথে ফোড়ন দেওয়ার পরে দিই। কেননা আগে যদি ডাল সিদ্ধ করার সময় যদি মরিচ দিই, তাহলে ডাল এর মরিচটা কেমন জানি কালারটা নষ্ট হয়ে যায় মরিচের। এজন্য আমি ফোড়ন দেওয়ার পরে দেই। আর আজকে ডালের সাথে আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা আসলে আমার চিন্তা ভাবনা, সবাই কী ভাবে আমি জানি না। এটা হচ্ছে আমার ধুন্দুল তরকারির ফাইনাল লুক। আর এখন আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিব। হলুদ আর লবণটা একটু মিশিয়ে নিব। তারপরে আমি এখানে ডিমগুলা ফ্রাই করে নেব। এখন আগে আগে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। ডিমগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে লালচে বর্ণ যখন হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবো। কারণ এর চেয়ে বেশি ভাজলে ডিমের উপরের চামড়াটা না শক্ত শক্ত হয়ে যায় রাবারের মতো, এজন্য এর চেয়ে বেশি ভাজবেন না। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ডিম বোনা এত সহজ,
আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন পেঁয়াজের মধ্যে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু আদা, রসুন, জিরা দিব। আগে পেঁয়াজটার সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। তারপর এখন আমি আদা, রসুন, জিরা দিব অল্প পরিমাণে, যতটুকু প্রয়োজন ওই হিসাবে আমি দিচ্ছি। এখন ভালোভাবে মশলাগুলা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব, কারণ মশলাতে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যেন চলে যায়। এই জন্য এই যে দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আমার ডিম ভুনা রান্না করা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।